আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। যে এখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে এমএস ওয়ার্ড ডিজাইনিং পার্ট 4। গত পর্বে আমরা পেজ লেআউট নিয়ে কাজ করেছিলাম, কিভাবে কি করতে হয়। আজকে আপনাদের দেখাবো ডিজাইন নিয়ে। ডিজাইনের ক্ষেত্রে এখানে দেখেন দুইটা জিনিস নিয়ে কাজ করব, ডকুমেন্ট ফরম্যাটিং, পেজ ব্যাকগ্রাউন্ড। প্রথমে আসে থিমস। থিমসটা হচ্ছে আপনার লেখাটাকে একটু কালারিং করে দেওয়া, এটার হচ্ছে থিমসের কাজ। তো থিমসের কাজ আপনারা একটু দেখে নেবেন। আর এইটা হচ্ছে আপনার লেখার টাইটেল আপনি যদি পরিবর্তন করতে চান বা ফন্ট যদি চেঞ্জ করতে চান, এটা হচ্ছে এটার কাজ। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এটার কাজ আমরা হোম বাটনেও দেখেছি কিভাবে এটার ফরম্যাট চেঞ্জ করতে হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে কালার। আমরা যে কোনো একটা কালার নিতে পারি। দেখেন এখানে কালারটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক, যেখানে আমরা চাপ দিচ্ছি সেখানে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখেন ফন্ট, এই যে জিনিসটা আমরা কাজ করলাম সেটা হচ্ছে ফন্ট। দেখেন এই যে ফন্টটা চেঞ্জ হবে, যে কোনো একটার মধ্যে আপনারা ক্লিক করবেন, দেখবেন আস্তে আস্তে ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ হচ্ছে, দেখেন আপনারা যদি এটার লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা প্যারাগ্রাফ স্পেসিং এ যাই, দেখেন এটা নিচে আসবে, একটু উপরে আসবে, একটু ফাঁকা হবে। তো এই প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ আমরা এমএস ওয়ার্ডেও দেখেছিলাম এর আগে, প্যারাগ্রাফ স্পেসিং এ কিভাবে করতে হয়। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং এটা হচ্ছে ইফেক্ট, আপনি যে কোনো ধরনের একটা ইফেক্ট দিতে পারেন। তো এটা খুব বেশি দরকারি না, সেট অ্যাজ ডিফল্ট, আমরা ডিফল্টে রেখে দিতে পারবো। এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। এটা আপনাদের দেখাবো। ওয়াটারমার্ক দেখেন এখানে 1 2 3 4টা ওয়াটারমার্কের দেওয়া আছে, আর এখানে ডিসক্লেমারের মধ্যে 3টে দেওয়া আছে গ্রাফ। তো দেখেন আমরা যদি এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে কনফিডেন্টিয়াল দেই, দেখেন একটা নিচে একটা লেখা বোঝা যাচ্ছে। আমরা যদি প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রেও দেখেন নিচে একটা বাঁকা হয়ে একটা লেখা আসছে। এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে নিচে দেখেন রিমুভ ওয়াটারমার্ক আছে, এটা দিলে রিমুভ হয়ে যাবে। আপনি যদি চান এখানকার কোনো একটি ইউজ করবেন না, আপনি যদি চান আপনার পিসি থেকে একটা ওয়াটারমার্ক ইউজ করবেন, তো কাস্টম ওয়াটারমার্কে যে দেখেন পিকচার ওয়াটারমার্ক লেখা আছে, এখানে সেট পিকচার, সিলেক্ট পিকচার লেখা আছে, এখানে চাপ দিয়ে আমরা ধরেন হচ্ছে যে কোনো একটা, ধরেন আমরা এটা নিয়ে নিলাম, সাপোজ যে কোনো একটা আপনারা মন ইচ্ছা মতো আমরা এখানে নিয়ে নেবেন। দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা, আমি যে ওয়াটারমার্কটা দিয়েছি, দেখেন এখানে জল ছাপের মতো এটা দেখা যাচ্ছে। আমরা যদি একটু ছোট করে দেখাই, দেখেন সুন্দরভাবে এটার পিছে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। আবার এটাকে আপনার সরানোর জন্য এখানে যদি আপনি রিমুভ ওয়াটারমার্ক দেন, এটা চলে যাবে। এই ছিল ওয়াটারমার্কের কাজ। পেজ কালার, আমরা যদি পেজের যে কালার দিতে চাই, পেজের কালার দিতে পারবো। আমরা ধরেন এই লেখাগুলা ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো পেজ কালার দেব, আমরা যে কোনো ধরনের পেজ কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যে কোনো, আপনারা যদি চান যে গ্রেডিয়ান্ট কালার দিবেন, গ্রেডিয়ান্টলি এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওকে দিই, দেখেন গ্রেডিয়ান্ট একটা লুক আসছে। এটা যদি আমরা একটু ছোট করি, দেখেন গ্রেডিয়ান্ট লুক আসছে। এরপরে যদি চাই আমরা গ্রেডিয়ান্ট কালার না দিয়ে আমরা অন্য একটি কালার ইউজ করব, ধরেন যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমরা যদি একটু জুম করি, দেখেন এটা হয়ে গেছে, কাপড়ের মতো ডিজাইন হয়ে গেছে। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখেন এটা আমরা সিলেক্ট করলাম, দেখেন কি সুন্দর একটা কালার ডিজাইনিং হয়ে গেছে। তো এরপরে আপনাদের দেখাবো কিভাবে পেজ বর্ডার দিতে হয়। আমরা যে কোনো একটা পেজের বর্ডার দিব, আমরা বক্স হিসেবে একটা পেজের বর্ডার দিব। এবং এখানে আর্ট আমরা আপাতত একটু পরে দেখাচ্ছি। এখানে আমরা লাইন এই পর্যন্ত এটা দেব। দেখেন পেজের একটা সুন্দর বর্ডার হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে পেজের বর্ডারও থাকবে, সাথে আমরা একটা আপেলের চিহ্ন নিব, দেখেন আপেলের একটা বর্ডার হয়ে গেছে।
তো এই ছিল পেজ বর্ডারের কাজ। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি উপকার হবে। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।